নমস্কার, আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকেও ক্যামেরা নিউজ, আর আজকে শুধুমাত্র ক্যামেরা নিয়ে কথা বলবো। প্রথমেই আসা যাক প্যানাসোনিক লুমিক্সে। প্যানাসোনিক লুমিক্সে যেটা এরা রিলিজ করেছে বা অ্যানাউন্স করেছে আমি বলবো, সেটা হচ্ছে গিয়ে প্যানাসোনিক DC-TZ300 ক্যামেরা। এটা কিন্তু স্মল সেন্সার কম্প্যাক্ট ক্যামেরা। এই সব ক্যামেরা অবশ্য আমাদের মার্কেটে এখন আর চলে না, তবে এশিয়ার অন্যান্য মার্কেটে এগুলোর কিন্তু যথেষ্ট ডিম্যান্ড রয়েছে। এটার কিছু স্পেসিফিকেশনস দেখে নেওয়া যাক। প্রথমে হচ্ছে লেন্স নিয়ে। লেন্স অবশ্যই ফিক্সড লাইকা লেন্স 15x জুম, ফুল ফ্রেম ইকুইভ্যালেন্টে জুম রেঞ্জ হচ্ছে 24 থেকে নিয়ে 360 মিলিমিটার, যথেষ্টই ভালো। সেন্সারের সাইজ হচ্ছে গিয়ে 1 ইঞ্চ সেন্সার, BSI CMOS সেন্সার, 20.1 মেগাপিক্সেল রেজলিউশন। ভিডিও রেকর্ডিংয়ে রয়েছে আপ টু 4K 30 FPS অবধি। আর এরপরে যে কটা আর কি FPS রয়েছে, মনে করুন 50 FPS বা 60 FPS, 100 বা 120 FPS, এগুলো সব কিছুই ফুল এইচডিতে। এবার একটু বলে নিই 1 ইঞ্চ সেন্সার সেটা কতখানি হয়। এখানে একটা ছবি দিচ্ছি আমি, যেটাতে বুঝতে পারবেন যে 1 ইঞ্চ সেন্সার আমাদের মোবাইল ক্যামেরার সেন্সারের থেকে কতখানি সাইজে বড়। এরপরে আসা যাক প্যানাসোনিকের লেটেস্ট যে অ্যানাউন্সমেন্টটা রয়েছে, এটা কিন্তু অবশ্য রিউমার, অ্যানাউন্স কিন্তু এখনও করেনি, তবে ইন্টারনাল আর কি কনফার্মেশন রয়েছে যে অ্যানাউন্সমেন্ট করবে। এটা হচ্ছে DC-LX100 Mark III ক্যামেরা। এর আগে অবশ্য DC-LX100 Mark II অবধি রিলিজ হয়ে গেছে। এটা কিন্তু মাইক্রো ফোর থার্ড সেন্সার, 17 মেগাপিক্সেল ছিল, এবার একটা বলছে যে 24 মেগাপিক্সেল অবধি যাবে। আর এটার মধ্যে রয়েছে সুমিলাক্সের মানে লাইকা সুমিলাক্সের লেন্স রয়েছে, ফিক্সড লেন্স। অ্যাপারচার রয়েছে ভেরিয়েবল, এটা রয়েছে f1.7 থেকে নিয়ে f2.8, 24 to 75 মিলিমিটার ইকুইভ্যালেন্ট, যেটাকে ফুল ফ্রেমের ইকুইভ্যালেন্ট। এখানে আবার বলে দিচ্ছি এটা কিন্তু মাইক্রো ফোর থার্ড সেন্সার। মাইক্রো ফোর থার্ড সেন্সার 1 ইঞ্চ সেন্সারের থেকে একটু বড় হয়, 1.33 ইঞ্চ বলা যেতে পারে। এটার মধ্যে কী কী ফাংশনস রয়েছে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। 4K রেকর্ডিং তো রয়েছেই, বলা হচ্ছে যে এইটাতে আপ টু 4K 60p অবধি থাকবে, তবে এখন পর্যন্ত সেরকম টাইপের কোনো কনফার্মেশন পাওয়া যায়নি। যেটা এক্সিস্টিং রয়েছে মার্ক টুতে অবশ্য 4K ছিল 30 FPS অবধি। আর এছাড়া রয়েছে নর্মাল স্পেসিফিকেশন, যেগুলো এসব ক্যামেরা ক্ষেত্রে থাকেই। ক্যামেরাটা কিন্তু খুব সুন্দর, ছোট্ট ক্যামেরা, মানে জেনুইনলি যেটাকে বলা যেতে পারে পোর্টেবল ক্যামেরা। এই ক্যামেরাটা কিন্তু অলরেডি অ্যানাউন্স হয়েছিল, মানে অ্যানাউন্স হয়নি, মানে রিউমার্স আর কি, কিন্তু বাজারে এসেছিলো মোটামুটি মার্চের 5, 2025-এ। 1 বছরের ওপর হয়ে গেছে। তখন আর কি এটা বলা হচ্ছিল যে S1H Mark IIটা আসবে আর LX103টা আসবে। এইবারে আসা যাক নেক্সট ক্যামেরায়, সেটা হচ্ছে গিয়ে অলিম্পাসের নিউজ। এটা ঠিক অলিম্পাস এখন আর বলা যাবে না, তার কারণ হচ্ছে অরিজিনাল যে অলিম্পাস নামটা ছিল সেটা কিন্তু এখন আর নেই, সেই জায়গায় এটার নাম হয়েছে OM সিস্টেম। এই OM সিস্টেমের অলিম্পাস পেন যেটাকে বলা হয়, সেটা কিন্তু খুব নাম করেছিল 2016-এ, এমনকি এখনও পর্যন্ত ওই অলিম্পাস পেনের ভালোই সেল আছে। আমাদের ইন্ডিয়ায় কিন্তু এটার বিশেষ কিছু মার্কেট নেই। সত্যি কথা বলতে গেলে লুমিক্সের ওই স্মল ক্যামেরা সেগমেন্ট যেগুলো রয়েছে, কম্প্যাক্ট ক্যামেরা সেগমেন্ট, সেগুলোরও এখানে কোনো রকম মার্কেট নেই। আর অলিম্পাসেরও মোটামুটি সেইভাবে কোনো মার্কেট নেই। বিশেষ করে যদি আমি রেঞ্জ ফাইন্ডার ক্যামেরা যদি দেখি, এশিয়ার অন্যান্য কান্ট্রিতে কিন্তু এগুলোর হিউজ ডিমান্ড রয়েছে এখনও। এবারে আসা যাক শেষ পর্যায়ে রয়েছে সোনির ক্যামেরা। সোনি এই মাসের শেষের দিকে বা মে মাসের মধ্যে রিলিজ করবে অন্ততপক্ষে একটা ক্যামেরা,
এবং সেটা হবে হাই এন্ড ক্যামেরা। খুব সম্ভবত এটা বলা হচ্ছে যে সোনি A7R6 আসছে। এটার মধ্যে বলা হচ্ছে যে পার্শিয়ালি স্ট্যাকড সেন্সার 67 মেগাপিক্সেলের ওর মধ্যে ফিট করা থাকবে, একদম ব্র্যান্ড নিউ। যেরকমভাবে A7 V আমরা দেখেছি 33 মেগাপিক্সেল পার্শিয়ালি স্ট্যাকড সেন্সার, সেরকম টাইপেরই হাই স্পিড সেন্সর থাকবে যার মেগাপিক্সেল হবে 67 এই ক্যামেরায়। এছাড়াও দুটো আরও ক্যামেরা রয়েছে, খুব সম্ভবত এটা আর কি বলা হচ্ছে যে এই বছরের শেষের দিকে এই দুটো ক্যামেরা রিলিজ হবে। আমরা যদি সোনির রিলিজ প্যাটার্নগুলো দেখি তাহলে আমরা দেখব যে মোটামুটি 4 বছর অন্তর অন্তর সোনি তাদের যে লাইনগুলো রয়েছে, ক্যামেরার লাইনগুলো রয়েছে, সেগুলো আর কি নেক্সট জেনারেশন রিলিজ করে। এই 2026-এর 4 বছর আগে যদি আমরা দেখি তাহলে আমরা পাচ্ছি 2021-এর মধ্যে এখনও পর্যন্ত A7 IV নেক্সট ইটারেশন যেটা রয়েছে A7 V রিলিজ হয়ে গেছে, ZV-E10 Mark II রিলিজ হয়ে গেছে, সোনি A7R4 যে ইটারেশন মানে A7R5 অলরেডি কিন্তু রিলিজ হয়ে গেছে। আর অন্যদিকে সোনি A1 যেটা ছিল সেটারও কিন্তু ইটারেশন রিলিজ হয়ে গেছে। এখনও পর্যন্ত এই সেগমেন্টটা যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে FX3-র কোনো আপডেট আর হচ্ছে গিয়ে A7S3-র কোনো আপডেট। কিন্তু এখানে বলা হচ্ছে যে A7R6 এবং তার সাথে আরও দুটি ক্যামেরা যা এই বছরের শেষের দিকে হবে। ওই দুটো ক্যামেরার মধ্যে মোস্ট প্রবাবলি রয়েছে একটা লো এন্ড এবং একটা হাই এন্ড। হাই এন্ডের মধ্যে FX3-র আপডেট থাকবে নাকি A7S3-র আপডেট থাকবে সেই ব্যাপারে কোনো নিউজ নেই। লো এন্ডেও কী হবে সেটাও জানা নেই। হয়তো হতে পারে দুটোই হাই এন্ডের মধ্যে এলো, FX3-র আপডেটও এলো, A7S3-রও আপডেট এলো, কিন্তু এখনও পর্যন্ত এই ব্যাপারে কেউ আর কি কনফার্ম নয় যে কোন ক্যামেরা আসতে চলেছে। তবে এটা কনফার্ম A7R6 67 মেগাপিক্সেল পার্শিয়ালি স্ট্যাকড সেন্সার মে মাসে চলে আসছে। তাহলে আপাতত এই ভিডিও এখানেই শেষ, আবার দেখা হবে, নমস্কার।